গুড মর্নিং। ওম শান্তি। রাত পোহালেই হোলির উৎসব। আর হোলির উৎসব মানে সবাই রঙে মেতে ওঠা আর প্রেম প্রীতি ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। কিন্তু হোলি উৎসব কিভাবে পালন করা যায়, তার সঠিক নিয়ম বা কি, তা যদি আপনি জানেন না, তাহলে আপনি চমকে যাবেন। প্রতিটা উৎসবের যে উপকারিতা আছে সেটা আমাদের জানা আবশ্যক। না হলে শুধু উৎসবের মতোই থেকে যায়, সঠিকভাবে মনে হয় আমরা তার উপকারিতা পেতে পারি না। জেনে নিন হোলি উৎসব পালন করার সঠিক নিয়ম কি এবং কেনই বা পালন করি, কিভাবে পালন করলে এই উৎসবের উপকারিতা আমরা লাভ করব। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। এই ছোট্ট ছড়াটি সবাই আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। এই জনপ্রিয় ছড়াটি ফাল্গুনী পূর্ণিমার আগের দিন সন্ধ্যায় পালিত হয়, যাকে ন্যাড়া পোড়া বা পৌরাণিক কাহিনীতে হোলিকা দহন বা চাঁচর এই উৎসবের ইঙ্গিত দেওয়া হয়। এই উৎসব, ন্যাড়াপোড়া উৎসব কি করে? একটি অশুভ শক্তির বিনাশ এবং বিনাশ হওয়ার পরে শুভ শক্তির আহ্বান, তার রং লাগানোর জন্য দোলের প্রস্তুতি নেওয়া হয় আর পালিত হয় প্রতিটা ঘরে ঘরে। বাংলার বসন্ত উৎসবের এক সুন্দর প্রেম প্রীতি ভালোবাসার প্রতীক হিসেবে। এবারে ৩রা মার্চ ২০২৬ সাল, দোল পূর্ণিমা। ফাল্গুনী পূর্ণিমার গোধূলি লগ্নে হোলিকা দহন বা ন্যাড়া পোড়ানোর মাধ্যমে অশুভ শক্তি দূর করে শুরু করুন দোল পূর্ণিমার উৎসব। পরের দিন প্রাকৃতির রং, আবির বা আনন্দের সাথে পালন করুন সারা দিনটি। সাথে রাধা কৃষ্ণের পূজার সুস্বাদু মিষ্টি, যাকে গুজিয়া বলে, সেটা উপভোগ করুন এবং পরিবেশ বান্ধব শুকনো রঙের ব্যবহার করে সঠিক হোলি উদযাপন করুন। এইটা হলো আমাদের সাধারণ হোলি উৎসব। কিন্তু আমি আজকে আপনাদেরকে বলবো এই হোলির অন্তর্নিহিত অর্থ কি আছে, এবং সেটাই যদি আমরা পালন করি তবেই না আমরা উপকারিতা পাবো। আর কিছু সাধারণ নিয়ম বলে দিই। হোলিকা দহন প্রথম দিন আর রঙের উৎসব দ্বিতীয় দিন। প্রাকৃতিক রং ব্যবহার করুন। বাজারের কৃত্রিম রং, যেখানে রাসায়নিক পদার্থ মেশানো থাকে, সেগুলো ব্যবহার করবেন না। ত্বক, চুলের যত্ন নিন। রং খেলার আগে চুল ও শরীরে তেল মাখুন, রং সহজেই উঠে যাবে, ত্বক সুরক্ষিত থাকবে। নিরাপদে খেলার চেষ্টা করুন। রঙের যে জলের পিচকারি ব্যবহার করা হয়, তা মূলত শিশুদের চোখে কানে প্রবেশ করে, তাই শুকনো রং দিয়ে খেললে এটা নিরাপত্তা বজায় থাকে। স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখুন। খেলার সময় ছোট শিশু বয়স্কদের প্রতি নিরাপত্তায় পরিবেশ ও বজায় রাখুন সুস্থ। আর ঐতিহ্যবাহী খাবার, হোলির বিশেষ খাবার যেমন গুজিয়া, মালপোয়া বা অন্যান্য সময় অনেক ধরনের মিষ্টি ব্যবহৃত হয়, সেগুলো খান। পরিবেশ এবং সামাজিক সচেতনতা রক্ষা করুন। জলের অপচয় কম করুন এবং যে অনিচ্ছুক ব্যক্তি, তাকে রং দেবেন না। ভালোবাসা আনন্দের সাথে উদযাপন করুন। পরিবার এবং বন্ধুদের সাথে হোলি প্রকৃত চেতনা, ভালোবাসা ও মেলবন্ধন ছড়িয়ে দিন। হোলি উৎসব পালনের সঠিক নিয়ম কি? মানসিক প্রস্তুতি নিন। অর্থাৎ ন্যাড়া পোড়ানো যেমন একটি বিধি, সেই রকম আপনি
হোলি আপনার জীবনে যত অতীত, যত খারাপ ভাবনা, সেগুলোকে আপনি সম্পূর্ণরূপে মুছে ফেলুন। ওই ন্যাড়া পোড়ানোর মতো সেগুলোকে পুড়িয়ে ফেলুন। তার জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন। রাগ, হিংসা, বিদ্বেষ ত্যাগ করার সংকল্প নিন। আর সবার জন্য শুভ কামনা ভাব জাগান। প্রাকৃতি ও নিরাপদ রং ব্যবহার করুন, অর্থাৎ যেটা প্রকৃতির জন্য প্রিয়, যেটা প্রকৃতির ক্ষতি করে না, আমাদের জীবনে ক্ষতি করে না, সেই সকল কর্ম, সেই সকল জিনিসপত্র ব্যবহার করুন। অন্যের সম্মান বজায় রাখুন। আমরা জোর করে অনেককে রং দেওয়ার চেষ্টা করি, তার জন্য তার উপরে আমরা তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতও করি। এগুলো আপনার সম্মানকে ক্ষুণ্ণ করে। সম্মানের সাথে রং খেলা হোলি উৎসব পালন করুন। জলের অপচয় করবেন না। জলের প্রচুর ব্যবহার হয়, অতিরিক্ত রং ব্যবহার করার ফলে জল প্রচুর ব্যবহৃত হয়। আধ্যাত্মিক চেতনা রাখুন। ভালো চিন্তা, ভালো কথা, ভালো কাজের মাধ্যমে হোলি পালন করুন। আত্মাশুদ্ধি অনুভব রাখুন। মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করুন। মিষ্টি শুধু মাত্র কি বাজার থেকে কেনা মিষ্টি? মিষ্টি ভাষা, মিষ্টি ব্যবহার এবং একে অপরের প্রতি ভালোবাসা, সৌহার্দ্য বৃদ্ধি করুন। সম্পর্ককে মজবুত করুন। প্রকৃত হোলির গভীর অর্থ মনে রাখুন। প্রকৃত হোলি মানে পবিত্রতা, অন্তরের পবিত্রতা, নতুন জীবনের সূচনা। রাজযোগ আধ্যাত্মিক হোলি পালন করুন। ব্রহ্মকুমারীতে হোলির অনেক অর্থ ব্যবহৃত হয়, সেটা কি জানেন আপনি? প্রথম, আত্মস্মৃতিতে স্থিত হওয়া। নিজেকে আত্মা রূপে অনুভব করুন। এই আত্মা কোনো সাধারণ আত্মা নয়। এই আত্মা এক পবিত্র চেতনার আত্মা। সে শরীর নয়, সে পরমাত্মার চেতনায় জাগ্রত। তাই এখানে হোলি মানে পবিত্রতা। আর পবিত্রতার শক্তি কোথা থেকে আসে? পরমাত্মার স্মৃতি থেকে। আমরা আত্মা, আমাদের সৃষ্টি পরমাত্মার সাথে। এই দিব্য প্রেম শক্তি আমাদেরকে পবিত্র বানায়। তাই অনুভব করতে হবে যে ঈশ্বরীয় শক্তি আমার মধ্যে প্রবাহিত হচ্ছে। আমার ভেতরে সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির প্রবাহিত হচ্ছে। দুর্বলতার আগুনে সমর্পণ করুন। রাগ, অহংকার, হিংসা, ঈর্ষা, যত বিকার, সেগুলো জ্ঞানের আগুনে, যোগের আগুনে পুড়িয়ে ফেলুন। দৃঢ় সংকল্পের দ্বারাই এগুলো সম্ভব। তাই হোলিকা যেমন দহন হয় অশুভের প্রতীক হিসেবে, আপনার জীবনে যত অশুভ সংস্কার আছে সেই সংস্কারগুলোকে জ্বালিয়ে আজ থেকে আপনার নতুন জীবন শুরু করুন। বিভিন্ন রং তো লোকে ব্যবহার করে, কিন্তু আত্মার যে নিজের 7টি রং আছে, শতগুণী আত্মা, তাই সেই এক একটি রং এক একটি প্রতীক। পবিত্রতা সাদা রং, প্রেম গোলাপি রং, জ্ঞান সোনালি আলোর রং, শক্তি আগুনের দীপ্ত আলো। তাহলে এই রংগুলো আমার জীবনে অটোমেটিক আছে। সেই আত্মিক রঙে নিজেকে রাঙিয়ে তুলুন। কখন সম্ভব হবে? যদি আপনি কম্বাইন্ড স্বরূপ অনুভব করেন, আমি একা নই, পরমাত্মা ঈশ্বর আমার সাথে আছে। এই শক্তি সর্বদা আপনার মধ্যে প্রবাহিত হবে। তবেই আপনি নির্ভয় এবং শান্ত চেতনার প্রতীক হবেন। রাজযোগ হোলি মানের কি হলো? আত্মস্মৃতি প্লাস পরমাত্মার স্মৃতি প্লাস পবিত্রতার রূপান্তর
পাশে ছবিটা দেখুন, কত রং, আত্মার নিজস্ব রং এটা। আত্মস্মৃতি কথার অর্থ সেলফ রিয়ালাইজেশন, রাজযোগের প্রথম ধাপ। আমি কে? আমি আত্মা। এই চেতনাই আমাকে হালকা করে, এই চেতনাই আমার অন্তরের হোলি প্রজ্বলিত করে। তাই অন্তরকে পবিত্র করতে গেলে আপনাকে আত্মস্মৃতিতে আসতে হবে। পরমাত্মার স্মৃতি, গডের সাথে নিজের কানেকশান। আত্মা যখন নিজের পরিচয় জানতে পারে, সে তখন উৎসের দিকে ফেরত যায়। তার উৎস কোথায়? তার উৎস পরমাত্মার সাথে। তাই পরমাত্মার সাথে সে নিজেকে সংযোগ করে, তবেই তার মন স্থির হয়, হৃদয়ে প্রেম ভরে যায়। যত প্রকার দুর্বলতা, কুসংস্কার আছে, সেগুলো সব দগ্ধীভূত হয়। পরমাত্মার স্মৃতি মানে জ্ঞানের আগুনে বিকারগুলোকে দহন করা। তাহলে এখানে আমি নিজেকে কতটা পবিত্র করছি। পবিত্রতার রূপান্তরণ, ট্রান্সফরমেশন ইনটু পিওরিটি। যখন আত্মা পরমাত্মার সংযোগ দৃঢ় হয়, তখন চিন্তা, বাক্য, কর্ম স্বয়ংই পবিত্র হয়ে যায়। দেখবেন যারা জ্ঞানী, যারা গুণী ব্যক্তি, তারা কিন্তু তাদের কথাবার্তা, তাদের কর্ম, তাদের ভাবনা চিন্তা কতটা পরিবর্তনশীল। তাই মনে করুন যে এই হোলি লোকেরা কিভাবে অযত্নের সহকারে পালন করে, আর আপনি যখন আত্মচেতনা জ্ঞানে থাকেন, আপনি কি ওভাবে পালন করবেন? আপনার মন স্বচ্ছ হবে, আপনার চেতনা নির্ভীক হবে, আর ভাবনা হবে কল্যাণময়। এই অবস্থাই হলো প্রকৃত হোলি। এই জন্য বলা হয় যে রাজযোগী হোলি উদযাপন করা। আত্মস্মৃতি আমাদের পরিচয় দেয়, পরমাত্মার স্মৃতি আমাদের শক্তি দেয়, পবিত্রতা আমাদের জীবনকে রূপান্তর করে। তাই জীবনে শুধু একদিন উৎসব কেন, সারা জীবন আপনি ঈশ্বরের প্রেমে নিজেকে হোলিয়েস্ট বানিয়ে নিন। আত্মার রঙই সত্যিকারের উৎসব। দেখুন পাশের ছবিটা, আত্মার 7টি গুণ: শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, সুখ, পবিত্রতা আর শক্তি। আর এই সমস্ত জ্ঞান আসছে কোথা থেকে? পরমাত্মার থেকে। তাই নিজেকে একবার শান্ত করে বসে ভাবুন তো, বাইরের রং কয়েক মুহূর্তের আমাকে আনন্দ দেবে, সেই আনন্দ একদিনের জন্য স্থায়ী, আর আত্মার রং আমাকে সারা জীবনের জন্য আনন্দ দেবে। তাহলে আপনি কোনটা নেবেন? অবশ্যই আত্মার রংটা নেবেন, অর্থাৎ আত্মজ্ঞান আপনার স্মৃতিতে জাগাবে। আপনি সত্যি পবিত্র, আপনি জ্ঞানী, আপনি সুখ স্বরূপ, আনন্দ স্বরূপ, প্রেম স্বরূপ, সর্বোপরি আপনি শান্তি স্বরূপ। শান্তি আজকে লোকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছে, আর আমরা নিজেরাই শান্তি স্বরূপ। যখন আত্মা এই গুণগুলো নিয়ে নিজেকে রঞ্জিত করে, তখন মানুষের কোনো পরিস্থিতিতে সে কি দাস হয়ে থাকতে পারে? তাকে বাইরের কারোর উপরে নির্ভর করতে হবে? সে অন্তরের গভীরতা থেকে তার প্রেম উদয় হবে, তার মনে কারোর প্রতি কোনো হিংসা, কোনো বিদ্বেষ থাকবে না। সে সত্যিকারের উৎসব তখনই হয় যখন মন হালকা হয়, হৃদয় নির্মল হয়, চিন্তা শুভ হয়। তাই রং তো ধুয়ে যায়, কিন্তু ওই রঙের উৎসবে কোনো খারাপ ঘটনা কিন্তু আমাদের মনে থেকে যায়। তাই নিজেকে আত্মারূপে রঙিন করুন, চরিত্র, আচরণ, ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলুন। অন্তরের হোলি চির আনন্দের পথ, এটাই তো আমি এতক্ষণ বলছিলাম। অন্তরের হোলি মানে অন্তরের পবিত্রতা, নিজের দুর্বলতাকে দূর করে আগুনে, জ্ঞানের আগুন জ্বালানো। তাতে আপনার রাগ শান্তিতে পরিণত হবে, আপনার অহংকারের মধ্যে নম্রতা আসবে, যত হিংসাকে শুভ কামনায় আপনি রূপান্তরিত করতে পারবেন। এই আগুন, এই পবিত্রতা এক প্রকার এমন রূপান্তর যা আপনাকে দেবত্ব প্রদান করবে। তাই তো ঈশ্বর বলেন, মানুষ যখন নর থাকে
তখন সে হিংসা বৃত্তিতে থাকে। সে যখন নারায়ণ হয়ে যায় তখন সে পবিত্রতার প্রতীক হয়, তার পুজো হয়, তার উৎসব পালন হয়। তাই গভীরভাবে ভাবুন তো, স্থায়ী আনন্দ কোথায় জন্মায়? মনে জন্মায়। বাইরের পরিস্থিতি, মানুষ, সময় সব কিন্তু পরিবর্তনশীল। তাই তাদের উপর যদি আমি আনন্দ খুঁজি তাহলে সেই আনন্দ কখনোই স্থায়ী হবে না। তাই বাইরের হোলি একদিন অবশ্যই পালন করুন, কিন্তু অন্তরের হোলি সারা জীবনের জন্য পালন করুন। আত্মার রং স্থায়ী শান্তি। আত্মার প্রকৃত স্বভাবই হলো শান্তি। আত্মা তাই খুঁজে বেড়ায় কোথায় শান্তি আছে। তাই যখন আমি নিজেকে শরীর নয় আত্মা হিসেবে অনুভব করি, তখন বাইরের যত শব্দ, সমালোচনা, পরিস্থিতি আমাদের কিন্তু নাড়াতে পারে না, তাই না? যারা কিন্তু রাজযোগ অভ্যেস করে তারা এই অনুভব জানে। শান্তি বাইরে থেকে আসে না, শান্তি তো ভেতরের অনুভূতি। তাই আত্মার রং মানেই হলো স্থির মন, স্বচ্ছ বুদ্ধি, হৃদয়ের হালকাপন। অন্তরের হোলি এক অবিনাশী আনন্দ। অন্তরের হোলি মানে সমস্ত কলুষতা দূর করা, গুণের সূচনা করা। যে কোনো ব্যক্তিকে আমরা ক্ষমা করতে শিখে যাই। আমাদের নম্র ব্যবহারের দ্বারা সবার মনকে আমরা জয় করতে পারি। হিংসা এগুলো তো আমাদেরকে দূরত্ব তৈরি করে। শুভ কামনা, শুভ ভাবনার দ্বারা আমরা সব কিছুর সমাপ্ত করতে পারি। তাই আনন্দ নির্ভরশীল আর থাকে না, তখন সেটা আমাদের স্বাভাবিক অবস্থাতে পরিণত হয়, তখন সেটা অবিনাশী আনন্দ হয়ে যায়, তাই না? পবিত্রতার রঙে রাঙানো জীবন। পবিত্রতা মানে চিন্তা, বাক্য, কর্মে স্বচ্ছতা। যেমন ব্রহ্মা বাবা করে দেখিয়েছিলেন, পবিত্র জীবনে তিনি প্রবেশ করে পবিত্রতার রং চারদিকে ছড়িয়ে দিয়েছিলেন। তাই তো ঈশ্বর বলেন, আমার রঙে তুমি রাঙিয়ে নাও। যখন সম্পর্ক আমাদের মধুর হয়ে যায়, একে অপরের প্রতি বিশ্বাস আসে এবং স্নেহশীল হই, তখন ভাবুন সেই জীবনটা কত আনন্দের হয়ে যায়। এখন তো পরিবারের মানুষেরা একে অপরের সাথে সেইভাবে প্রেমের বন্ধনে থাকে না, শুধু সারাদিন কথা কাটাকাটি, টক্কর চলতে থাকে। তাই পবিত্র জীবন মানে সেইটা যে আমরা কিভাবে আমাদের জীবনকে উপভোগ করছি, পরিচালিত করছি। প্রতিদিনই হবে হোলি, প্রতিদিনই হবে আনন্দের দীপাবলি। তাই আমি আত্মা, আমি শান্তির সাগরের সন্তান, আমি পবিত্রতার রঙে রাঙানো এক দিব্য সত্তা। আমার জীবন সারা জীবনই উৎসব। এভাবে সংকল্পগুলোকে দৃঢ় করে আপনার জীবনকে রাঙিয়ে নিন। 1 থেকে 3 মিনিট আত্মস্মৃতিকে জাগ্রত করুন। আমি কে? নিজেকে বলুন, আমি কি শরীর? আমি এক চেতনা, সূক্ষ্ম আলো বিন্দু। আমার চারদিকে জ্যোতির্বিন্দু রয়েছে। আর নিজেকে ওই কল্পনার জগতে নিয়ে যান। নিজের স্বভাবকে একবার যাচাই করুন। আমি কি হিংসা? আমি কি রাগী? আমি কি অত্যাচারী? না, আমি শান্ত, আমি পবিত্রতার প্রতীক, আমি প্রেম, আমি আনন্দ, আমি শান্তির সত্তা। এভাবে নিজের মনকে হালকা করুন, নিজের চিত্তকে স্থির করুন। 3 থেকে 5 মিনিট দুর্বলতাগুলোকে দহন করুন আর অন্তরের হোলি পালন করুন। কিভাবে করবেন? যখন আপনি আপনার নিজের দুর্বলতাগুলোকে খুঁজে পাবেন, তখন আপনার মনে হবে এগুলো সব খারাপ, আমাকে এগুলো পরিবর্তন করতে হবে। যেমন রাগ, ভয়, অহংকার, কষ্ট, দুঃখ, এগুলো কি আমাদের সম্পদ? এগুলো কি কেউ আমরা চাই? তাহলে এগুলোকে গ্রহণ করি বা কেন? কিভাবে এগুলো পরিবর্তিত হবে? জ্ঞানের আগুনে। জ্ঞানের আগুনে এগুলোকে ধ্বংস করে আপনি প্রেমের আগুন জ্বালিয়ে নিন। তবেই না অন্তরে হবে প্রকৃত আলো, প্রকৃত হোলি।
আমি আমার সেই দুর্বলতাগুলোকে আমি আগুনে দগ্ধীভূত করলাম। পাশের ছবিটা দেখুন, এভাবে আমরা যোগের মাধ্যমে মনের ভেতরে জমে থাকা সকল অশুভগুলোকে দগ্ধীভূত করে উপরের স্টেজে আমরা পৌঁছাতে পারি, যাকে বলা হয় ফরিস্তা স্বরূপ। অর্থাৎ হালকা হয়ে আমি উড়ে যাচ্ছি। আমার মন এত পরিষ্কার, হৃদয় এত নির্মল, এত মুক্ত, আমি সম্পূর্ণ পবিত্রতার প্রতীক হয়ে গেছি। 5 থেকে 7 মিনিট পরমাত্মাকে ধন্যবাদ দিন। পরমাত্মার স্মৃতি জ্ঞানকে স্মরণ করুন। রঙের শক্তিকে অনুভব করুন। পাশের ছবিটা দেখুন, চারদিকে সেই ব্রহ্মাণ্ডের বিভিন্ন রং আমাকে ঘিরে রেখেছে। এভাবে নিজেকে ধ্যানের এক অন্তিম, যাকে বলে চরম পর্যায়ে নিয়ে যান। স্রোত যেন আলোর স্রোত, শান্তির স্রোত আপনার মধ্যে প্রবাহিত হচ্ছে। আর এগুলো আসছে কোথা থেকে? অসীম জগৎ থেকে। তাই পরম আলোক সত্তা, শান্তির সাগর আমার দিকে প্রেম ও শক্তির রশ্মি পাঠাচ্ছেন। অনুভব করুন, স্মৃতিতে চিত্রগুলো অঙ্কন করুন। আমি সেই আলো, আমার এই আলোই আমার সমস্ত চেতনাকে জাগ্রত করছে। আমি পরমাত্মার সন্তান। আমি সোনালি রঙে নিজেকে ভরিয়ে দিচ্ছি। প্রেমের গোলাপি রং আমার হৃদয়কে ছুঁয়ে গেছে। শক্তির দীপ্ত আলো আমাকে সাহস দিচ্ছে। আর পবিত্রতার সাদা রং আমাকে স্বচ্ছ করছে। আমি পরমাত্মা, এক কম্বাইন্ড শক্তি। 7 থেকে 9 মিনিট আত্মার রঙে জীবনকে রাঙিয়ে নিন। দেখুন, চারদিকে রঙের আভা ছড়িয়ে পড়েছে। আপনার শান্তির রং আপনার পরিবারে পৌঁছাচ্ছে। আপনার প্রেমের রং আপনার সব সম্পর্কগুলোকে নিরাময় করছে। কারোর সাথে কোনো বিদ্বেষ নেই, কোনো টক্কর নেই, সবার সাথে শুধু পবিত্র সম্পর্ক। আমার চিন্তা এখন আমার আশীর্বাদ, আমার প্রতিটা দৃষ্টি সকলের প্রতি শুভ কামনা। আজ থেকে আমার জীবনই হলো হোলি, ঈশ্বরীয় হোলিতে আমি রঞ্জিত। এইভাবে 9-10 মিনিট সমাপ্তি অনুভব করুন। নিজেকে দেখবেন কত হালকা লাগে। মনে মনে বলুন, আমি আত্মা, আমি শান্ত, আমি পবিত্র, আমি শক্তিশালী। অন্তরের হোলি আমার ভেতরে জেগে উঠেছে। আমি প্রতিদিন এই উৎসব পালন করব। ধীরে ধীরে শ্বাস গভীর করুন আর আস্তে আস্তে চোখ খুলুন এবং চারদিকে দেখুন পরিবেশটা কত বদলে গেছে। দিনের জন্য সংকল্প। আজকের দিনের প্রতিটা চিন্তা হবে পবিত্র, প্রতিটা বাক্য হবে মধুর, প্রতিটা কর্ম হবে কল্যাণময়। আজ আমি যার সাথেই মিলব তাকে শান্তির রং উপহার দেব। আমার জীবন আজ থেকে প্রতিদিন উৎসব হবে। তাই মনকে রোজ হোলির রঙে রঞ্জিত করুন। ওম শান্তি।